সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম অনলাইন ক্লাসে। এই লেকচারও কিন্তু আমরা কার্ল পিয়ারসন নিয়ে ডিসকাস করব। তাহলে এই লেকচারে আমরা কার্ল পিয়ারসনের 3টা প্রবলেম সলভ করব। তাহলে দেখা যাক প্রবলেম নাম্বার 1। ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ডাটা। আমাদেরকে নিচে কিছু ডাটা দেওয়া আছে, সেখানে এন এর মান দেওয়া আছে সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ ওয়াই, সামেশন অফ ওয়াই স্কোয়ার অ্যান্ড সামেশন অফ এক্স ওয়াই। প্রশ্নটা কিন্তু এতটুকু হলেই অনেক সহজ হতো, এইখানেই আমাদেরকে বেজার লাগাই দিছে। রং ডাটা, কারেক্ট ডাটা, অর্থাৎ এক্সের ভিতরে 2টা মান ভুল আছে, ওই 2টা মানের কী দেওয়া আছে আবার শুদ্ধ দেওয়া আছে। ওয়াইয়ের ভিতরে আবার 2টা মান ভুল আছে, সেই 2টা মানের কী দেওয়া আছে শুদ্ধ দেওয়া আছে। তাহলে এক্স এবং ওয়াইতে যদি কোনো মান ভুল থাকে, সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ ওয়াই, সামেশন অফ ওয়াই স্কোয়ার এবং সামেশন অফ এক্স ওয়াই সবই ভুল, শুধুমাত্র এন এর মানটা কী আছে শুদ্ধ আছে। তাহলে এখন ওরা আমাদেরকে কী বলছে, ক্যালকুলেট দ্য কারেক্ট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এক্স এবং ওয়াই এর মধ্যে আমাদেরকে কোরিলেশন বের করতে বলছে। কেমন কোরিলেশন? কারেক্ট কোরিলেশন, অর্থাৎ এগুলোকে আগে শুদ্ধ করতে হবে। তাহলেই আমরা কীভাবে শুদ্ধ করে একটু দেখো সলিউশনটা। হিয়ার দিয়ে আমরা প্রথমে এন এর মান লিখছি কত 30, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সামেশন অফ এক্স যেটা ছিল সেটা অবশ্যই ভুল ছিল, তাহলে সেটা কীভাবে শুদ্ধ করবো? কারেক্ট সামেশন অফ এক্স ইকুয়াল 120 ছিল, এই মানের মধ্যে 2টা মান ভুল ছিল, ভুল 2টা আমরা বিয়োগ করে দিচ্ছি। 8 এবং 12 ভুল ছিল, বিয়োগ করছি। ওই 2টা মানের শুদ্ধ হচ্ছে 10 এবং 8, এগুলো যোগ করছি। ক্যালকুলেশন করলে কত আসবে? 118। তাহলে এইটা যদি পারি, এটা অবশ্যই পারবো। কারেক্ট সামেশন অফ এক্স স্কোয়ার, প্রশ্নের সামেশন অফ এক্স স্কোয়ার মান ছিল কত? 600। তাহলে ভুল 2টা বিয়োগ করে দিচ্ছি স্কোয়ার করে, যেমন 8কে যদি স্কোয়ার করি 64, 12কে যদি স্কোয়ার করি 144, আর শুধু 2টা স্কোয়ার করে যোগ করে দিচ্ছি। 10কে যদি স্কোয়ার করি 100, 8কে যদি স্কোয়ার করি 64, ক্যালকুলেশন করলে 556। এরপরে সামেশন অফ ওয়াই এর মান ছিল 90, কিন্তু এটা তো ভুল, এটাকে কারেক্ট করছি কীভাবে? 90 মাইনাস ভুল 2টা বিয়োগ করছি, 10 এবং 7 বিয়োগ করছি যেহেতু ভুল, আর ওই 2টা ভুলের শুদ্ধ হচ্ছে কি 12 এবং 8, তাই এগুলো যোগ করছি কত 93। একইভাবে কারেক্ট সামেশন অফ ওয়াই স্কোয়ার হচ্ছে 250, তাহলে ভুল 2টা স্কোয়ার করে বিয়োগ, শুদ্ধ 2টা স্কোয়ার করে যোগ, যেমন এটাকে যদি স্কোয়ার করি 100, এই 7কে স্কোয়ার করলে 49, এই 12কে স্কোয়ার করলে 144, 8কে যদি স্কোয়ার করি 64, ক্যালকুলেশন করলে 309। তাহলে কারেক্ট সামেশন অফ এক্স, কারেক্ট সামেশন অফ এক্স স্কোয়ার, কারেক্ট সামেশন অফ ওয়াই, কারেক্ট সামেশন অফ ওয়াই স্কোয়ার ইজিলি বোঝা গেছে। এটা হচ্ছে কারেক্ট সামেশন অফ এক্স ওয়াই। এখানে ব্যাপারটা একটু খেয়াল করতে হবে, যেমন 335 আছে, কিন্তু এইখানে একটা সামেশন আছে, আবার এক্স এবং ওয়াই এর মধ্যে গুণ আকারের সম্পর্ক আছে। তাহলে এখানে কার কাজটা আগে ছিল? অবশ্যই এক্স এবং ওয়াই এর মধ্যে গুণের সম্পর্কটা আগে ছিল, তাই আমাদেরকে গুণের কাজটা আগে করতে হবে, পরে আসতেছে সামেশনেরটা। তাই 335, তাহলে এই এক্স এর প্রথম ভুল ওয়াই এর প্রথম ভুল গুণ করে বিয়োগ, এক্স এর দ্বিতীয় ভুল ওয়াই এর দ্বিতীয় ভুল গুণ করে বিয়োগ, এরপরে এক্স এর প্রথম শুদ্ধ ওয়াই এর প্রথম শুদ্ধ গুণ করে যোগ, এক্স এর দ্বিতীয় শুদ্ধ ওয়াই এর দ্বিতীয় শুদ্ধ গুণ করে যোগ। তাহলে ভুলগুলো গুণ করে বিয়োগ, শুদ্ধগুলো গুণ করে যোগ, তাহলে পেয়ে গেলাম কত? 355। এখন সূত্র দিয়ে দিলাম, অ্যাকর্ডিং টু কার্ল পিয়ারসনস উই নো কোরিলেশন আর ইকুয়াল। এই সূত্র তো আমি তোমাদেরকে অনেকবার বলেছি, তারপর আবার বলি, সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন divided by root over summation of x square minus summation of x whole square by n into summation of y square minus summation of y whole square by n। তাহলে মানগুলো বসিয়ে দিলাম, বসানোর পর আনসার আসে কত? -0.25। তাহলে এই মানটা হচ্ছে নেগেটিভ মান, কিন্তু 1 না, তাই এটা পার্শিয়াল। ফ্রম above calculation we can see that the value of r is -0.25 which is partial negative correlation। আমরা আর একটা প্রবলেম সলভ করব, দেখা যাক প্রবলেম নাম্বার 2। ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এক্স এবং ওয়াই এর মধ্যে আমাদেরকে কোরিলেশন বের করতে বলছে, কিন্তু কোন নিয়মে করতে হবে সেটা প্রশ্নে বলা নাই। তাহলে অবশ্যই আমরা কোন নিয়মে করবো? কার্ল পিয়ারসনে করবো। দেখা যাক কি আছে। এন এর মান 12, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই। তার মানে এন সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই এর মানটা আমরা খুব ইজিলি পেয়ে গেছি। এটা হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল 150, সামেশন অফ ওয়াই মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়াল 200, summation of x minus 8 into y minus 10 সমান 50। তাহলে এখন আমরা যদি কার্ল পিয়ারসনের অঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমার লাগবে summation of x, summation of y, summation of x square, summation of y square, summation of x y। তাহলে আমাদের কাছে summation of x, summation of y আছে,
কিন্তু সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ ওয়াই স্কোয়ার এবং সামেশন অফ এক্স ওয়াই নাই। তাহলে এইটা থেকে আমরা সামেশন অফ এক্স স্কোয়ার বের করবো, এটা থেকে আমরা সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করবো, এটা থেকে আমরা সামেশন অফ এক্স ওয়াই বের করবো। তাহলে দেখা যাক এন এর মান সরাসরি লেখা আছে, সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই লেখা আছে। তাহলে সামেশন অফ এক্স মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল 150। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে না? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে এক্স, বি মানে 8, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab, এ মানে এক্স, বি মানে 8 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার, ক্যালকুলেশন সমান কত 150। তাহলে আমরা কিন্তু সামেশনটা এখনো বাইরে রাখছি। তাহলে এরপরে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 ইকুয়াল 150। এরপরে সামেশনটা আমরা পাঠিয়ে দিলাম, সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 16 সামেশন অফ এক্স প্লাস সামেশন অফ 64 ইকুয়াল 150। তাহলে ভেরিয়েবলের সাথে সামেশন থাকে সেটা আমরা জানি, কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুর সাথে সামেশন থাকা মানে সেটা অন্য কিছু মিন করে। তাহলে দেখো সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 16 সামেশন অফ এক্স প্লাস এই কনস্ট্যান্ট ভ্যালুর সাথে যদি সামেশন থাকে তাহলে সেটা এন বোঝাই। এখানে পাশে লিখে আছে সামেশন অফ এ সমান এন এ, তার মানে কনস্ট্যান্ট ভ্যালুর সাথে যদি সামেশন থাকে সেটা কি এন বোঝাই। তাহলে এন 64 150। তাহলে এন এর মানটা বসিয়ে দিলাম, তারপরে সামেশন অফ এক্স এর মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে সামেশন অফ এক্স স্কোয়ার কত আসবে 1302। তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার আমরা যেভাবে বের করছি ঠিক সেভাবে সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করবো। তাহলে দেখা যাক সামেশন অফ ওয়াই মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়াল 200। তাহলে একইভাবে আমরা সামেশনটা আগে রেখে দিব, ওয়াই মাইনাস 10 হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এরকম করতে করতে ভেরিয়েবলের সাথে আমার সামেশন যাবে, ঠিক আছে। কনস্ট্যান্ট ভ্যালুর সাথে যদি সামেশন যায় তাহলে সেটা দ্বারা কি বোঝাবে এন বোঝাবে। তো এখন সামেশন অফ ওয়াই এর মান বসিয়ে দিলাম, এন এর মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে সামেশন অফ ওয়াই স্কোয়ার সমান কত আসবে 1600। তাহলে আমাদের কাছে এখন এন এর মান আছে সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ ওয়াই, সামেশন অফ ওয়াই স্কোয়ার আছে। এখন নাই কি তাহলে সামেশন অফ এক্স ওয়াই। তাহলে সেটা কিভাবে বের করে দেখো, সামেশন অফ এক্স মাইনাস 8 ইন্টু ওয়াই মাইনাস 10 ইকুয়াল 50। তাহলে আমরা সামেশনটা আগে রেখে দিব, এক্স মাইনাস 8 এবং ওয়াই মাইনাস 10 আমরা গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এক্স ওয়াই মাইনাস 10x, আবার 8 দিয়ে যদি এটা গুণ করি মাইনাস 8y মাইনাস মাইনাস প্লাস 80। তাহলে এখন সামেশনটা পাঠিয়ে দিলাম, সামেশন অফ এক্স ওয়াই 10 সামেশন অফ এক্স 8 সামেশন অফ ওয়াই সামেশন অফ 80। এই আবার কনস্ট্যান্ট ভ্যালুর সাথে সামেশন চলে আসছে। তাহলে কনস্ট্যান্ট ভ্যালুর সাথে সামেশন আসছে মানে সেটা দ্বারা অবশ্যই কি বোঝাচ্ছে এন বোঝাচ্ছে। আর সামেশন অফ ওয়াই সামেশন অফ এক্স এর মান অবশ্যই প্রশ্নে আছে, আমরা ক্যালকুলেশন করলে সামেশন অফ এক্স কত পাবো 1330। তাহলে সব মান আমরা পেয়ে গেছি। এখন দেখা যাক তাহলে অ্যাকর্ডিং টু কার্ল পিয়ারসন উই নো কোরিলেশন আর ইকুয়াল summation of xy minus summation of x into summation of y by n divided by root over summation of x square minus summation of x whole square by n into summation of y square minus summation of y whole square by n। আমরা সবগুলোর মান আমাদের কাছে আছে, মান বসিয়ে দিলাম, অ্যান্সার আসবে কত 0.21। তাহলে এই মানটা পজিটিভ মান, 1 না 1 এর চাইতে ছোট, তাই এটা হচ্ছে কি পার্শিয়াল পজিটিভ। From above calculation we can see that the value of r is 0.21 which is partial positive correlation। তাহলে আরো একটা প্রবলেম সলভ করা যাক। প্রবলেম নাম্বার 3, from n numbers of data relating to the x and y variables following result are received। তাহলে নিচের তথ্য হতে আমাদেরকে x y এর মধ্যে কোরিলেশন বের করতে বলছে। তাহলে এখানে সামেশন অফ x y, সামেশন অফ x স্কয়ার, সামেশন অফ y স্কয়ার দেওয়া আছে। তাহলে দেখি কি বলছে, from the above data উপরের তথ্য হতে determine coefficient of correlation। উপরের তথ্য হতে আমাদেরকে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলছে। এখানে কোনো নিয়মের কথা উল্লেখ নাই, অর্থাৎ আমরা কার্ল পিয়ারসন করব। তাহলে ইনফরমেশন আছে মাত্র কয়টা, 3টা। তাহলে এই শুধুমাত্র সামেশন অফ এক্স স্কয়ার, সামেশন অফ ওয়াই স্কয়ার, সামেশন অফ এক্স ওয়াই, এই 3টা তথ্য থাকলে আমরা একটা ছোট সূত্র দিতে পারি। তাহলে দেখা যাক, আমরা প্রথমে গিভেন দ্যাট দিয়ে সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স স্কয়ার, সামেশন অফ ওয়াই স্কয়ার লিখলাম। এরপরে উই নো কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন আর ইকুয়াল সামেশন অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার সামেশন অফ এক্স স্কয়ার ইনটু সামেশন অফ ওয়াই স্কয়ার। তাহলে এইরকম সূত্রটা আমরা শিখিনি, এটাও ডিরেক্ট মেথডের একটা সূত্র। তাহলে সামেশন অফ এক্স ওয়াই 320, সামেশন অফ এক্স স্কয়ার 320, সামেশন অফ ওয়াই স্কয়ার 320, এখানে রুট দিলাম, ক্যালকুলেশন করলে কত আসছে 1 আসছে। তাহলে 1টা হচ্ছে পজিটিভ মান। তাহলে কি লিখলাম, ফ্রম অ্যাবাভ ক্যালকুলেশন উই ক্যান সি দ্যাট দ্য ভ্যালু অফ আর ইজ কত 1 হুইচ ইজ পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এই লেকচারে আমরা 3টা অঙ্ক সলভ করছি, আশা করি তোমরা বুঝবা। তারপর না বুঝলে তো কমেন্ট সেকশন আছেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফেজ।